যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে অর্থাৎ যারা কার্ডিয়াক পেশেন্ট, যাদের ডায়াবেটিস রয়েছে অথবা যারা কিডনি জনিত সমস্যা রয়েছে, তারা যদি 40 বা 50 বছর বয়সের পরে যদি লেসিক করতে চায় তারা করতে পারবে কিনা বা এটার কোনো সাইড ইফেক্ট তখন থাকবে কিনা? ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না, মানে যাদের অন্যান্য শারীরিক কোনো অসুবিধা আছে চোখের সঙ্গে রিলেটেড না হলে, মানে সরাসরি চোখে যদি এফেক্ট না করে এটা কোনো প্রবলেম হয় না। তবে আমরা সাধারণত এটা ডিপেন্ড করে আসলে এটা টেইলরিং করা, মানে কাস্টমাইজ করা পেশেন্টের লাইফস্টাইল। তার যেমন একজন পেশেন্ট আসছিল আমাকে, তার 45 বছর বয়সে আসে সে ল্যাসিক করার জন্য, ডেফিনেটলি সে ল্যাসিকের জন্য এলিজিবল। এই তার জীবনটাকে যদি বুঝে নেই, আপনি ওই যে সিনেমা স্ক্রিপ্ট লেখার মতো, আপনি যদি যাকে দিয়ে অভিনয় করাবেন তার লাইফস্টাইল যদি না বুঝেন তাকে তো অভিনয়টা করাতে পারবেন না। মানে ওরও একটা মানে জীবন ধরনের একটা ইয়ে আছে। তখন ওকে আমি সব মিলাই বললাম যে আপনার জন্য বেস্ট হচ্ছে যে আপনার চোখে আমরা অপারেশন করে লেন্স লাগাই দিই, ল্যাসিক করাচ্ছে। কারণ ল্যাসিক করার পরেও আপনাকে কিছুদিন চশমা পড়তে হবে, এখন যেহেতু 45 বছর বয়স আপনি চশমা থেকে ফ্রি হতে পারতেছেন না। অপারেশন করে তার চোখে আমরা এরকম লেন্স লাগাইলাম যে এই লেন্সটা দিয়ে তার দূরে এবং কাছের সব পাওয়ার অ্যাডজাস্ট হয়। অথচ তার কিন্তু ছানি ছিল না। ছানি অপারেশন মতো করেই করছি, কিন্তু ছানি ছিল না। কেউ তো প্রশ্ন করতো তার তো ছানি নেই, কেন ছানি ইউজ করবেন? আরে ভাই, বইতে যা লেখা আছে যে বইতে আছে, ওই লোকটার মনটা পড়ো, সে কি চায়, তার লাইফ স্টাইলটা কি। তাকে আমরা ওই লেন্স লাগাই দিলাম, ভেরি হ্যাপি নাও। সে তার আর কোনো চশমা, আর লাইফের চশমা তার লাগবে না, সে কত খুশি না। এখন অনওয়ার্ড সে এখন পাখির মতো উড়ে বেড়াচ্ছে। আবার মনে করেন যে একজন আসছে কালকে, ওই যে যার কথা গল্পটা শুরু করছিলাম, যে তার ল্যাসিক হবে না, কর্নিয়া পাতলা, তাহলে ওকে কী করবো? ও তো হতাশ হয়ে বসে, তাহলে আমার কী হবে? ওর চোখে আইসিএল ইমপ্লান্ট করব। আইসিএল এক ধরনের কন্ট্যাক্ট লেন্স, যেটা অপারেশন করে চোখের ভিতরে লাগানো হয়। এটা ওকে প্রতিদিন খুলতে হবে, লাগাতে হবে এরকম না, লাইফে লাগাই দিলাম লাগাই দিলাম, পার্মানেন্ট। বাট এটা প্রয়োজন হলে খোলা যায়, অপারেশন করে আবার খোলা যায়, চোখ আবার আগের জায়গায় ফিরে আসবে। যদি কোনো ক্রমে ধরেন যে এটা চোখের ভিতরে ঢুকানোর পরে কোনো রিয়াকশন হচ্ছে বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এই যে মানুষ বলে যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, একদম নাই বলে তো কিছু নেই, 99% কিছু হয় না। কিন্তু কারো যদি হয়ও, তাকে হাহুতাশ করার কিছু নাই। উই হ্যাভ দ্যাট মেকানিজম টু ম্যানেজ দিস। যদি তার চোখে ছানি পড়ে যায়, ওটা বের করে ছানি অপারেশন করে আবার লেন্স লাগাই দিব। যদি চোখের প্রেশার বাড়ে, প্রেশারের ওষুধ কমাই দিব। যদি খুব রিয়াকশন করে, ইউভাইটিস হয়, ওটা বের করে ফেলে দিব, আবার আগের মতো চশমা চলে যাবো। মানে আমার রিভার্সিবল, এটা রিভার্সিবল। তো আমরা তাকে পরে এটার জন্য সিলেক্ট করে তার চোখে আইসিএল ইমপ্লান্ট করব। আমি যেটা করি, আমাদের রুগীদেরকে একটু সুবিধা করে দিই। যেহেতু এই লাগে এগুলো অল্প বয়সের, যাদের নিজেদের রোজগার করার সামর্থ্য নেই, এদের বাবা মা মধ্যবিত্ত, হয়তো মেয়েটার বিয়ে দিবে সেই বাজেট নিয়েই অস্থির, বিয়ের আগে তার চশমাটা দূর করতে হবে, সেটা আরেকটা বড় বাজেট। তা আমি যেটা করে দিই, কিছু টাকা দিয়ে পেমেন্ট করে অপারেশন করে ফেলে। এরপরে তাকে আমাদের কাউন্সিলেশনের কথা বলে দিয়ে ওরা একটা শিডিউল করে দেয়, ঠিক আছে 3 মাসে বা 6 মাসে আপনি যেভাবে পারেন আপনি ওটা বাকি টাকা ভাগ ভাগ করে দিয়ে দিন। এর জন্য আমরা আলাদা কোনো চার্জ আরোপ করি না বা করি না।